হ্যাঁ হাঁসক কি খিলাইমু আমরা কি খামু আচ্ছা মনিকা তোমার আর আমার বিয়ে হয়েছে কয় বছর হলে আজ এই সেপ্টেম্বর নিয়ে 5 পুরে গেছে 5 বছর শেষ 6 বছর আচ্ছা আমি কি এই 6 বছরের মধ্যে তোমাকে কি কোনোদিন মারছিলাম আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে খামারের ভিতর দেখতেছি ডিমের পরিমাণ অনেকটাই কম তো জানি না আজকে আমার হাঁস কতগুলো হাঁস ডিম পারছে তবে তুলনামূলকভাবে আজকে ডিমের পরিমাণ অনেকটাই কম মনিকা আজ কয় মাস হলে আমাদের হাঁস ডিম দিচ্ছে 4 মাস হয়ে গেছে 5 মাসত পড়ছে তো 5 মাসের পর মানে ডিম কি কম পারে না বেশি পারে আমরা সঠিক জানি না তো এবারই প্রথম আমাদের হাঁস একটানা 4 মাস প্রায় 4.5 মাস ডিম পারছিল একদম 80% প্রোডাকশন তো আজকে তুলনামূলকভাবে অনেকটাই ডিম কম দেখতেছে তো জানি না কতগুলো ডিম আজকে পারছে তো ডিমটা তোলার পরে দেখা বোঝা যাবে হ্যাঁ তো দেখি চলো দেখি আজকে ডিম তোলো দেখি মনিকা আজকে যদি ডিম যদি একেবারে কম হয় তাহলে মনে করো যে না একেবারে চলা কঠিন হয়ে যায় হাঁসের খাবার আনা লাগে আমাদের পরিবারের লোকজন কয়টা ডিম বেচে এই 7 জন মানুষের পরিবার চালান এবং এই 265 ডিম বিক্রি করে হাঁসের খাবার আমাদের তো আর অন্য কোনো ইনকাম নাই আছে আমাদের অন্য কোনো ইনকাম নাই ডিম বেচে হাঁসের খাবার আনা লাগবে এবং এই আমাদের এই পরিবারের 7 জন মানুষের সংসারটাও এই 265টা হাঁসের উপর নির্ভর করে তো জানি না আল্লাহ আজকে আমার রিজেকে কতগুলো ডিম রাখছে আজকে ডিম অনেক ডিম কম গুনো 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 দেখি আজকে কয়টা হলো 5 6 7 8 9 10 20 মিনিটে ফাটা বার আছে ফাটা বার আছে ওটা তো একটা ডিমের দাম 16-17 টাকা 11 12 13 14 15 আজকে একটু ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি জানি না এই ঠান্ডার কারণে হয়তো বা ডিম কম পাচ্ছে কি না বাইরে দেখেন প্রচুর ঠান্ডা প্রচুর কুয়াশা এত সকাল সকাল এখন প্রায় 8:30 বাজে আমি প্রতিদিন হাঁস ছাড়ি হচ্ছে যে আপনার 7টা 7:30 আজকে 8:30 বাজে ওই দেখুন ওই পাশে অনেকটাই কুয়াশা যার কারণে একটুও দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা তো জানি না কপালে আমার কি আছে এখন যদি এই মুহূর্তে ডিম যদি কমে যায় চলা কঠিন হয়ে যাবে আমাদের এমনিতেই তো সংসারের লোকজন বেশি কয়জন আমরা আমাদের পরিবারে হ্যাঁ আমাদের পরিবারে 7 জন জনসংখ্যা আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই প্রতি মাসে 35 থেকে 40 হাজার টাকা ডিম বেচেন কিস্তি দিতে পারেন না কেন ভাই আপনারা হয়তো বা জানেন না আমার পরিবারটা অনেকটাই বড় 7 জন মানুষের পরিবার আমি তুমি তাসপিয়া 3 জন আমার আব্বা আমার আম্মা আমার অসুস্থ প্রতিবন্ধী একটা ভাই আছে এবং আমার দাদিও কিন্তু আমাদের মধ্যেই থাকে বর্তমান সমাজে মনে করেন যে একজন মানুষের যে খরচাটা এটা বহন করা এতটাই সহজ না যার কারণে আমার জ্যাঠো আমার দাদিকে নেয়নি মানে আমরা আমাদের ঘাড়ের উপরে ফেলে দিয়ে চলে গেছে গা আমার জ্যাঠো আমার দাদির ধার ধারে না ওরা যে মানুষ 2 জন তারপরেও ওরা আমার দাদির নেয় না কিন্তু আমরা যে 6-7 জন তারপরেও আমার দাদিকে আমরা পালা লাগে তো কগুলো 50 51 52 এর মধ্যে যদি ডিম যদি যায় কমে তাহলে তো আরো একেবারে কাম সারা না জানি আল্লাহ কপালে কি রাখছে তবে আপনারা যদি কেউ হালালভাবে মানে জীবিকা নির্ভর করতে চান তাহলে মানে হালাল রুজি রোজগারের জন্য হাঁস খামারটা ইনশাল্লাহ এর মধ্যে কোনো হারাম কোনো ইয়ে নাই সাইট নাই
এই হাঁস খামার সম্পূর্ণ হালাল ব্যবসা। আপনারা যদি কেউ হালাল ব্যবসা করে জীবিকা অর্জন করতে চান তাহলে হাঁস খামারে আসেন। এর মধ্যে কোনো হারামের কোনো পন্থা নাই। এই গোয়ালাগুলো তুলো না, হ্যাঁ গোয়ালাগুলো তুলো না, থাক ওগুলো নিচে থাও। করছি থাক। আজকে না জানি ডিম আরো কত কম পারছে। 90 হয়। এটি 90 হয়, হ্যাঁ আজকে 70। 72 73 74 75 78 79 80 এই জায়গাতে 100টা পারে, 81 আর আজকে 81টা। 81 হলো এটি। জানি না কপালে কি আছে আজকে। যাও, হাঁসের খবর চাইলেই খেলা। প্রতিদিন হাঁসের খাবার খরচা যায় আমার 2100 থেকে 2200 টাকা। ডিম বিক্রি করে পাই। কালকে ডিম বিক্রি করছিলাম হলে 3300 3250 টাকার ডিম বিক্রি করছি কালকে। হ্যাঁ টাকা আজকে ফিট আনা লাগবি না। চলো এই হাঁসটা এখন ফো ফো করিচ্ছে। এগুলো মনে হয় এখন উষুম ধরবি না ফৌরো পাল্টাবি, উষুম ধরবি কিংবা ফৌরো পাল্টাবি এগুলো হাঁস এখন কোনো। আজকে মনে হয় 170টা হইবি, আজকে 170টা হইব নিকা। 180টা হবে, দেখি তো 180টা হবে, 170টা। 9 10 11 12 13 14 আজকে রাত্রে অনেকগুলো খাবার দিয়ে থুছিলাম। ও খাবারের জন্য ডিম হেরে গেছে, খাবারের তালে পড়ছে। কালকে তুমি যে হাঁস খেত দালে দৌড়েলে। আচ্ছা মনিকা, তোমার আর আমার বিয়ে হয়েছে কয় বছর হলে? আজ এই সেপ্টেম্বর নিয়ে 5 পড়ে গেছে। 5 বছর শেষ 6 বছর। আচ্ছা আমি কি এই 6 বছরের মধ্যে তোমাকে কি কোনোদিন মারছিলাম আমি? না। ইউটিউবে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি অফলাইনে আপনার ভাবিকে অনেক মনে হয় নির্যাতন করেন। আমি কি তোমাকে মারছি কোনোদিন? না না। তোমার জানা মতে তোমার গাঁৱত কোনোদিন আমি চট দিছি এমনিতে বা রাগ বাগ বা এটা কিন্তু করছি তোমাকে, কিন্তু আমি এখন বিষয়টা হচ্ছে কি শোনো, যখন সংসারে অভাব আসে তখন অনেকেই অনেক রকম ভাবে রাগ করে, বুঝছো? তুমি হয়তো বা মন খারাপ করছো কিনা জানি না। এই 6 বছরের মধ্যে অনেকেই অনেকের বুক লাঠি দিয়ে বেড়ে, প্যান্টি দিয়ে বেড়ে, থাপ্পড় মারে। আমি কিন্তু তোমাকে একটা থাপ্পড়ও মারিনি কোনোদিন, মারছি? হ্যাঁ। তো অনেক ভাই কমেন্ট করছে ভাই আপনি ভাবিকে অফলাইনে অনেক মনে হয় মারেন। তো ভাই আপনাদের ধারণা অনেকেরই ভুল ভাই। রাগের বসেতে হয়তো বা 2-1টা গাল পারি আমি, কিন্তু ওইরকমভাবে আজ 6 বছরের মধ্যে বউকে যে মানুষ মারে আমি কিন্তু মারিনি। তোমাকে আমি মারছি কোনো দিন? বা তোমাকে কি বলছি যে তুমি তোমাকে ভাত কাপড় দিতে পারবো না, তুমি তোমার বাপের বাড়ি যাও, এরকম কথা বলছি কোনো দিন? আমার সংসারটা অনেকটাই বড়, যার কারণ আমার সংসারে ইনকামের কোনো অতটা নাই। মানে আমার পরিবারটা হচ্ছে যে কয়জনের, মনিকা 7 জনের না? 7 জনের হচ্ছে যে আমার পরিবারে আমার আব্বা এতটাও চালাক মানুষ না। আমার আব্বা একটু নরম টাইপের লোক। মানে অনেকে আমার আব্বারে পাগল বলে, বুঝছেন? অনেকেই বলে পাগল লোক, অনেকেই বলে বোকা লোক। মানে আমার আব্বার যে ইনকামের যে একটা চাহিদা ওই রকম কোনো নাই, জোর নাই আমার আব্বার, যার কারণে আমাদের সংসারে অনেকটাই অভাব আর অনেকটাই কষ্ট। জানি না আমাদের পরে এসে তো এত অভাব দেখিনি। এই অভাবটা হলো আজ মাঝখানে 1 বছর আগে থেকে অভাব বেশি চাপ দিছে। 1 বছর আগে থেকে বেশি চাপ করতে দিছে। তোমার যে গেল বছর মনে করো যে হাঁস খামার 800টা হাঁস খামার করবে যায়, মনে করো যে প্রায় 2 লক্ষ টাকার লস খাওয়ালাম। খাওয়ার পরে আবার এই আজ 5 মাস আগে তোমার ছোট বোনটাকে বিয়ে দিলাম প্রায় 3.5 লাখ টাকা খরচা করে। এই যে একটা 5 লাখ টাকার একটা ঘাটতি পড়ে গেছে সংসারে। না জানি আল্লাহ এই অভাবটা কতদিন দূর করে।
তবে সব কিছুরই ধৈর্য ধরা লাগবে মনিকা, বুঝছো? ধৈর্য ধরলে সবই হবি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার খামারে ধরো যে হাঁস আছে এখন কতটি হাঁস আছে তোমার হচ্ছে যে 250টা 265টা ধরো ডিম পাড়া হাঁস আছে 250টা। যখন এই হাঁসটা ধরো আমি আরও যখন এই হাঁস থেকে আরও 250টা ডিম পাড়া হাঁস মানে তৈরি করে চাচ্ছি, বুঝছো? যখন 500টা ডিম পাড়া হাঁস থাকি তখন ইনশাল্লাহ মাসে সর্বনিম্ন হলেও 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। তো আমি এটা তো এখন তো আজকে তো জানুয়ারি মাস, এখন তো সম্ভবত ফেব্রুয়ারি মাসে আমি বাচ্চা নিয়ে আসবো। ফেব্রুয়ারি মাসে 300টা হাঁসের বাচ্চা নিয়ে আসবো, মানে 500টা হাঁসের একটা শেড থাকলে ইনশাল্লাহ 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। 500 অর্ধেক ছাও হবে, সেটা আলাদা আলাদা করে পালমু, বুঝছো? মানে ডিম তো আর একসাথে আসছে না, ডিম একসাথে আসবি না, তোমার মনে করো যে ওই ছাউগুলো তৈরি হতে হতে এই হাঁসগুলো ডিম পাড়া শেষ হবি। ধরো এখন ওই হাঁসটা এখন থেকে ধরো আরো আনি নি, আরো 1 মাস পরে নিয়ে আসমু, 4 মাস পরে ডিম দিবি, 5 মাস না এই হাঁসগুলো 5 মাস হলে ডিম দিচ্ছে, আরো ধরো 4-5 মাস ডিম দিবি, তাহলে 9 মাস। এই হাঁসগুলোর ডিম বাত হওয়ার পরে আবার যখন নতুন করে ধরবি তখন ওই হাঁসগুলো আবার নতুন করে ডিমত চলে যাবি, বুঝছো? এই 500টা হাঁস ডিমের হাঁস থাকলে তোমার মনে করো যে মাসে সর্বনিম্ন হলো 50,000 উপরে 70-80,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো জানি না আল্লাহ আমার কপালে কতটুকু কি রাখছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের লক্ষ্য পূরণ করতে পারি। কতগুলো হলো আজকে ডিম? 115 গুণ 16, 17, 18, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 25, 26, 27, 28, 29, 30, 30, 31, 32, 33, 34, 34। এই জায়গাতেই 160 টাকা হয়, মানে এই ভালো ডিম 40, 160 টাকা করে এই ভালো ডিম হয়। 41, 42, 43, 44, 45, 46, 46টা হলো। যাও ভাই, হ্যাঁ যাও। তো সকাল সকাল ডিম ওঠানোর একটা আনন্দ খুবই ভালো লাগে। তো যাই ওঠাই তার যে কতটা পরিশ্রম সেই শুধু জানে। মনিকা ওই গাবলা নিয়ে মানে ওই যে ওই জায়গাতে রাখো, নড়াচড়া করতেছে, অনেকটাই কষ্টের ব্যাপার, এটা অনেকেই করতে পারবি না। 41, উজে উজে যে ওই গাবলা লাও, লাল গাবলা লাও, লাল গাবলা লাও। হ্যাঁ এমনি একটা ডিমও নাই। ডিম গুনবে তুমি আজকে? 42, 43, 44, 47, 48, 49, 50, আমি কাল গোল ধুয়ে দিলাম। এই যে প্রত্যেকটা দিনে আমরা কিন্তু আমাদের গোয়াল কিন্তু জাত করি, তার কারণ হাঁস পালাটা এতটা সহজ না। আজকেও ধোয়া লাগবি, প্রত্যেকটা দিনই হাঁসের ঘর পরিষ্কার করা লাগবে, তার কারণ এই অপরিষ্কার এক ঘরের ভিতর হাঁস থাকলে কিন্তু হাঁস অসুস্থ হবে 100% শিওর। তো আপনারা যারা হাঁস খামার করতে আছে তারা হাঁসকে সঠিকভাবে পরিচালনা করবেন, সঠিকভাবে যত্ন করবেন। কোনো ডিম তুলো। আল্লাহ রে, আজকে মনে হয় 170টাও হয় না মনিকা। আল্লাহ আল্লাহ ভালো জানে। অভাবের মধ্যে অভাব, এখন যে অভাবটা চলতেছে তারই মধ্যে আরো হাঁসও এক কিবির অভাব চাপ দিচ্ছে। একশো 70, 75টা হই। আল্লাহ, অভাবের মধ্যে আরো অভাব। 78টা, 2 কম 80। কালকে নিয়ে গেছি, কালকে ডিম নিয়ে পারছিল 2 কম 200, আজকে ডিম পারছে 2 কম 80। আল্লাহ রে, না জানি সংসারটা চলান কতটাই কষ্ট করে দাঁড়া হয়ে যাবি। ওর মধ্যে দেখো তো, ওর মধ্যে দেখো তো, ওর মধ্যে আছে।
12টার দিকে পাইছিল দুটো ডিম 12টার দিকে। হ্যাঁ ভালো তো ডিমের প্রোডাকশন আজকে ধরেন যে 75% ডিম মনে হয়তো বা পারলো। তো জানি না 4 মাস 5 মাসে একটানা ডিম পারার পরে কি কিছুদিন দম নেয় কিনা জানি না। তো আপনারা যারা জানেন তারা একটু কমেন্টে জানাবেন। তো এখন বর্তমান সময়ে যে আমাদের সংসারে অনেকটাই অভাব চলতেছে, এর মধ্যে যদি হাঁসেও যদি ডিম পাড়া বাদ দেয় তাহলে তো অভাবের মধ্যে অভাব। মনিকা, হ্যাঁ তাহলে হাঁসে কি খিলাম হাঁসক কি খিলাইমু আমরা কি খামু? আমরা কি খাবো এটাই তো কথা, হাসি কি খাবি বা আমরা কি খাবো? ডিম একবারে বাদ দেয় তখন আমাদের অবস্থা কি হবে? একটু চলা কঠিন হয়ে যাবি। জানি না আল্লাহ নিজেকে কি রাখছে। তো বাইরে থেকে তো কোনো একটা টাকা তো ইনকাম নাই। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই।